বছরের শুরুতেই সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বেতন হচ্ছে দ্বিগুণ। বিস্তারিত ভিডিওতে। পাশ হলো নবম পে স্কেল। আজ যমুনা অতিথি ভবনে মিটিংয়ের পর 13টি গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। অর্থ উপদেষ্টা এ বিষয়ে যা বলেন, বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। দীর্ঘদিন পর অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে 13 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হলো। সরকারি চাকরিজীবীদের আন্দোলনের মুখে অন্তর্বর্তীকালীন সরকার সময় বিলম্ব না করে দ্রুত গতিতে গ্রেড সংখ্যা পরিবর্তন ঘোষণা করলেন। 2015 সালের 8ম বেতন স্কেল বাতিল করে সরাসরি নবম পে স্কেল বাস্তবায়ন ও 20 গ্রেডের পরিবর্তে 13 গ্রেড বহাল রাখা হয়েছে। এতে করে সরকারি চাকরিজীবীদের বৈষম্য অনেকটাই কমে এসেছে। গতকাল পে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে অর্থ উপদেষ্টার অভ্যন্তরীণভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে আজ পে কমিশনের সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো সহ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে 13 গ্রেডের সুবিধা। আগে যেখানে 20 গ্রেড বহাল ছিল সেখানে 13 গ্রেড বাস্তবায়ন করে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক উন্নয়ন বাস্তবায়ন করলেন। আজ সকাল 10টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পে কমিশন স্পষ্ট ভাষায় বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদেরকে নবম পে স্কেল বাস্তবায়ন করতে দায়িত্ব দিয়েছেন, তাই আমরা এবারের নবম পে স্কেলকে যথেষ্ট সুশৃঙ্খল করে তুলেছি। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। বাংলাদেশের অর্থনৈতিক দিকগুলো নিয়ে ইতিমধ্যে কয়েক দফায় বৈঠক হয়েছে। তবে বারবার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন, বর্তমান বাজেট ঘাটতিজনিত সমস্যা থাকার কারণে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা সহজতর সমাধান নয়। কিন্তু ডিসেম্বরে বাজেট সংশোধন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত দিক নির্দেশনা বাস্তবায়ন ঘোষণা এলো। পে কমিশন ও প্রধান উপদেষ্টার জরুরি সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছে। ইতিমধ্যে পে কমিশনের 25 সদস্যের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক হয়, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন তালিকার চিত্র তুলে ধরেন। 13 গ্রেডে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত রূপরেখা তৈরি করেন পে কমিশন। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সহ পে কমিশনের মধ্যস্থতায় জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক বলে মন্তব্য করেন পে কমিশন। কিছুদিন আগেও অর্থ উপদেষ্টার বক্তব্যকে ঘিরে সরকারি চাকরিজীবীদের মাঝে হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে আজ বেতন বৃদ্ধির জন্য নতুন উদ্যোগ নেওয়ার ফলে কর্মচারীদের মাঝে নতুন আশার আলো ফুটে উঠেছে এবং চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। কবে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে এ বিষয়ে জানতে চাইলে পে কমিশনের চেয়ারম্যান বলেন, বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা চলমান থাকায় বেতন এখন বৃদ্ধি করা সম্ভব নয়। তবে ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করে নবম পে স্কেল বাস্তবায়ন ও নতুন প্রজ্ঞাপন জারি করা হবে, যেখানে থাকবে বাসা ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা, উচ্চ ভাতা, যাতায়াত ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতা সংস্কার। অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়ন সম্পর্কে বলেন যে আমরা এবারের নবম পে স্কেল সংস্কার করব। আশা করা যাচ্ছে দ্রুত গতিতে নবম পে স্কেল বাস্তবায়ন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা বজায় রাখা হবে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, আমরা চিকিৎসা ভাতার বৃদ্ধির নতুন উদ্যোগ নিয়েছি। চিকিৎসা ভাতার যেন কোনোভাবে বৈষম্য না থাকে, তাই সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য 3700 টাকা চিকিৎসা ভাতা সংযোজন করা হয়েছে। যখন অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হবে ঠিক তখনই সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের সঙ্গে চিকিৎসা ভাতা উন্মুক্ত করা হবে। শুধুমাত্র অর্থ মন্ত্রণালয়ের অপেক্ষায় রয়েছে নবম পে স্কেল সহ চিকিৎসা ভাতা ও বাসা ভাড়া বৃদ্ধির নতুন সংস্কার। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তীতে পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায়।